আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো সবাই? তোমরা আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো, আমরাও সবাই ভালো আছো। এই তো একটা মজার ভিডিও নিয়ে আসলাম। তো এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু, নতুন আলু দিয়ে রান্না করব, আর লাল শাক ভাজি। আর এখানে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেশ বিদেশের ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে এই তো ভাজার জন্য বসিয়ে দিলাম ইলিশ মাছটা। তো এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো উল্টে পাল্টে নিলাম, আর এখানে লাল শাকটা বাগার দিব, আর এখানে পেঁয়াজ রসুন আর কয়েক টুকরো শুকনা মরিচ দিয়ে নিলাম। এই তো এখানে মরিচগুলো, কাঁচা মরিচগুলো আলাম দিয়েছিলাম, ফালি করে দিইনি, একটু থেতলিয়ে দিচ্ছি। এখন ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে থেতলিয়ে দিব, যাতে কাঁচা মরিচগুলো থেতলিয়ে যায় আর খেতেও ভালো লাগবে লাল শাকটা। আর এখানেই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন লাল শাকটাকে। আর এখানে এই তো ইলিশ মাছের তরকারিটা বসানোর জন্য এই তো ইলিশ মাছের আমি ইলিশ মাছটা যে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু কালার করে নিব পেঁয়াজটাকে। তো বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। তো আলুটা দিয়ে দিলাম, আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিব, আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে বেগুনটা দিয়ে দিব। তো ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে অ্যাড সহ দেখার অনুরোধ রইল। তো আলুটাকে কষিয়ে নিব এখন। তো এই তো দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাকে কষিয়ে নিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো সিদ্ধ করার জন্য। আর বেগুন তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, হয়ে যায় জলদি। এই তো বেগুনটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এর মাঝে মাছগুলো দিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমার। তো কীরকম হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে তো মাছগুলো দিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।